জি। এই যে ১০০ দিন অতিক্রম করলো জি। অগ্রগতির আজকে কিন্তু রিপোর্টও দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এবং আরও কিছু কথাও কিন্তু সেখানে বলা হয়েছে। আমি যদি বলি যে সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে মত প্রকাশের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী নানা অপপ্রচারের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আপনিও কি তাই মনে করছেন কিনা? দেখুন, আমি এর আগে একটু দুটো পয়েন্ট একটু বলে নিই। জি। যখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী হুম, আছেন, হুম। কাকে উদ্ধৃতি দেওয়া হচ্ছে সেটা কিন্তু বিষয় নয়। বিষয়টা হচ্ছে কোন প্রেক্ষিতে দেওয়া হচ্ছে। অর্থাৎ যেই মব সন্ত্রাসটা 18 মাসে চলেছে, যেই রকম জোর গলায় বলা হয়েছে যে সমস্ত শব্দ এখানে উচ্চারণযোগ্য নয়, কারণ তখন বলা হয়েছে আমরা কি এখন রবীন্দ্রসঙ্গীত গাইবো? আমরা তো মজলুম জনতা, আমরা এই ভাষা ব্যবহার করব। সেই ভাষায় যে গালিগুলো দেওয়া হয়েছে বিভিন্নভাবে, আপনাদের মনে আছে সকলেরই, সেগুলোও নাকি এক ধরনের উত্তেজনা প্রকাশ। তো আমরা উত্তেজিতই থাকবো, আমরা আর স্থিরভাবে কখনো ভাববো না, আমরা কখনো সংবেদনশীলতা বলে যে একটি বাংলা শব্দ সেটি আমরা হারিয়ে ফেলবো। অর্থাৎ এই যে একটি ঘটনা ঘটলো, এটি তো একটিমাত্র ঘটনা নয়। মাদ্রাসায় যে অহরহ ধর্ষণ হচ্ছে বালক বালিকা নির্বিশেষে, কোথায় থাকে তখন এই উত্তেজনা? এবং তখন তখন কখনো বলা হয়েছে ভাই আমরা এটা বিচার চাই? এবং এটা তো যে কোনো বিদ্যায়তন হতে পারে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ হয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ে তো প্রতিবাদও হয়। মাদ্রাসাতে তো সে প্রতিবাদটি হচ্ছে না, হওয়ার পরিবেশ নাই, কিন্তু সেটা বললেই বলবে যে আপনি ধর্মবিরোধী। কাজে এই জায়গাগুলোতে একেবারে ভেঙে পড়েছে সব জায়গায়। আপনি আবদুল্লাহ নামের যেই বালকটির কথা মনে করুন, মাদ্রাসার শিক্ষার্থী, সে তো প্রাণ হারিয়েছে ধর্ষণের পর। খামোখাই বলাৎকার শব্দটি ব্যবহার হয়, ধর্ষণ ধর্ষণই, এবং সেটা বালক হোক আর বালিকা হোক, যাই হোক না কেন। তো সেইখানে কিন্তু কোনো কথা নেই। আপনি একজন প্রধানমন্ত্রী কটা বাসায় যাবেন, কজনের বাসায় যেতে পারবেন? কাজে আইনের শাসন এখানে প্রয়োগ করা ছাড়া আর কোনো কথাই থাকতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী যথার্থ বলেছেন, আমরা তো মধ্যযুগে যেতে পারি না। যারা এই সুযোগে শরিয়া আইন আনতে চান তাদের প্রেক্ষিতেই বলেছেন এটা মধ্যযুগ নয়। আপনি শরিয়া আইন বললে আবার সেখানে বলতে হবে 4 জন সাক্ষী লাগবে, 4 জনের সামনে কেউ ধর্ষণ করে? কাজেই অবশ্যই এটা মধ্যযুগ নয়। এবং স্বরাষ্ট্রমন্ত্রী যথার্থ কথা বলেছেন, এবং যিনি যুক্তি দিতে পারেন তিনি সরকারের স্পোক্সম্যান হিসেবে কথা বলছেন, অসুবিধা কোথায়? আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ পারছে না, কি বলে, ধুয়ো দেওয়ার মতো অবস্থা, এটার সাথেও আমি একমত নই। আপনি দেখুন, আমাদের যেই আইন শৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছিল, সেটা 24-এর গণ অভ্যুত্থানের পরের পরিস্থিতি, আগে তো ছিলই। আপনি বেনজিরের কথা মনে পড়ে, একদিনে গুলশানে 4টি ফ্ল্যাট কিনেছেন, এই তো ছিল পরিস্থিতি। সেখান থেকে 18 মাসে নিরাপত্তা ব্যবস্থা বলে কিছু ছিল? সকলেই যে যার মতো করে আইনটা নিজের হাতে তুলে নেবার মতো একটা বিরাট মব রাজার আনন্দে সকলে নিজেকে জারি করে রেখেছিল। ওইখান থেকে একটি সরকার ভঙ্গুর একটা নিরাপত্তা ব্যবস্থাকে চেষ্টা করছে, সেইখানে আমরা দোরধ্বনি দিতে বসেছি। এখন আসুন, আপনি যেটা বললেন যে 3 মাসে সরকার 3 মাসের মধ্যে মত প্রকাশের স্বাধীনতাটা আছে কিনা, অবশ্যই আছে, নইলে আমরা এভাবে কথা বলছি কি করে? এবং সেটা তো অন্তর্বর্তীকালীন সরকারের মতো নয়। অন্তর্বর্তীকালীন সরকারের মব রাজা ইউনূস সাহেব বলেছিলেন আপনারা মন খুলে কথা বলুন, তারপরে আমাদের আনিস আলমগীর এবং পান্না সাহেব জেলের মধ্যে অন্তরীণ হয়েছিলেন। এই 3 মাসে কোন সাংবাদিক জেলে গেছেন? এখানে কোন কথা বলা যাচ্ছে না? বলা যাচ্ছে। এবং যেই ব্যাপারটি হচ্ছে যে বিএনপির একটা যথার্থ বিরোধী দলের প্রয়োজন ছিল, যোগ্য বিরোধী দল যারা আছে তারা তো একেবারেই মুফতে পাওয়া বিরোধী না, পক্ষ। সরকার পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে মত প্রকাশের স্বাধীনতাটাকে কেউ কেউ প্রয়োগ করছে, অপব্যবহার করছে এবং আচ্ছা, অস্থিতিশীল করবার চেষ্টা করছে। সেইটা কে বলেছেন? মাহদী আমিন বলেছেন। মাহাদি আমিন বলেছেন। জি। আমি জানি না তিনি কোন জায়গাতে এটাকে পরিষ্কারভাবে বলা উচিত, হুম, হুম। যে কেউ কথা তো বলতে দিতেই হবে। এবং তিনি যদি এটা বলে থাকেন, আমি তার সাথে অবশ্যই একমত নই। মানুষ কথা বলবার জন্যই 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছে এবং রাস্তায় গিয়েছে। হুম, হুম। আপনাকে কথা শুনতে হবে, এবং সকল মত পথ এবং ধর্ম বর্ণের নির্বিশেষে সমান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে এই এই দেশে। যেটা তারেক রহমান তার নির্বাচনী ঘোষণায় বলেছেন, বক্তব্যে বলেছেন, যে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকলের সমান মর্যাদা থাকবে। কাজেই আপনি এখন এসে বলবেন যে মত প্রকাশের নামে এই হচ্ছে সেই হচ্ছে, সেটা হবে না। কোথায় হচ্ছে আপনি বলুন? সেটা যদি রাষ্ট্রের সংবিধান
লঙ্ঘন করে থাকে কেউ, সেটা তাকে বলতে হবে। জবাবদিহিতা আপনি সেটা রাষ্ট্র আইনানুগ পদ্ধতিতে করতে হবে। আপনি গুম করে নিয়ে যাবেন, আপনি একজন সাংবাদিককে বা একজন কথা বলেছেন দেখে আপনি তাকে বিচার বহির্ভূত পদ্ধতিতে কারাগারে আটক করবেন, সেটার বিরুদ্ধে কিন্তু অবশ্যই আমরা কথা বলবো, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো। আপনি দেখুন এখনও কিন্তু এটা গত কয়েকদিন আগে একটি টক শোতে সকলে আলোচনা করলেন, টেবিল টকে, যে বিচার বহির্ভূতভাবে তুলে নিয়ে যাওয়া, অর্থাৎ আপনি কিন্তু কোনো রকম একটা ডিবি কার্যালয়েও গিয়ে আপনি জিজ্ঞাসাবাদ করতে পারেন না। আপনি শুধুমাত্র থানা হাজতে নিয়ে কিন্তু একজনকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। ওই জায়গায় কিন্তু আমাদের পৌঁছতে হবে। আপনার কথা নাই বার্তা নাই, আপনার মনে হলো আপনি গিয়ে তাকে নিয়ে যাবেন ডিবিতে, ওই জায়গা থেকে রাষ্ট্রকে সরে আসতে হবে।